বিচ্ছিন্ন হলে মুসলমানেরাই মার খাইতে হবে। আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, দল বিদল হওয়ার কারণে আজকে মুসলমানেরাই কি খায়? মার খায়। মুসলমানেরা যদি একসাথে থাকতো, আজকে এই যে ভারত বলেন পৃথিবীর যেই কোনো প্রান্তে মুসলমানকে মারতেছে, মায়ানমারে এই পর্যন্ত মারছে, বলেন তো কে কোন দল করে? এটা কি চাইছে? এটা দেখে নাই। দেখছে কি এ মুসলমান কিনা, এর বাবা মুসলমান কিনা, মুসলমানের সন্তান কিনা, নাম কি, নাম জিজ্ঞাসা করে করে, বাবার নাম জিজ্ঞাসা করে করে, মুসলমান কিনা এই কথা জিজ্ঞাসা করে করে কি করছে? হত্যা করছে, মারছে। আপনি কি আওয়ামী লীগ করেন, না বিএনপি করেন, না জামাত করেন, না জাসদ করেন, বাসদ করেন? এসব কিছু প্রশ্ন করা হয় নাই। জিজ্ঞাসা করছে তুমি কি মুসলমান? সে যদি অস্বীকার গেছে তখন জিজ্ঞাসা করছে তোমার নাম বলো, তোমার বাপের নাম বলো, আইডি কার্ড দেখানো হয়েছে। এইভাবে তারা মুসলমানদেরকে হত্যা করছে। সুতরাং ওরকম পরিস্থিতি যখন যেই জায়গায় সৃষ্টি হবে, সেই জায়গায় মুসলমানদেরকে আল্লাহ নির্দেশ করছেন তোমরাও কাফেরদের বিরুদ্ধে একসাথে কি করো? যুদ্ধ করো, যাতে করে জালিমরা তোমাদের উপরে বিজয় লাভ করতে না পারে। পরাজিত হইয়া বিড়ালের মতো লেজ গুটে যখন পালাইতে হয়, যাতে যেমনি ভাবে ফালানো হয়েছে আফগানিস্তান থেকে। কোন জায়গা থেকে? আফগানিস্তান থেকে। আজকে আমরা তাদেরকে জঙ্গি জঙ্গি বলে মুখের ফেনা দেবাই ফেলছি। আজকে আল্লাহ তাআলা তাদের বিজয় দান করছে। কাফেরেরা আজকে শেষ পর্যন্ত লেজ গুটাইয়া যাইতে বাধ্য হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। যে কার ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা কাতারে কাতারে নাজিল করে দিয়ে তোমাদেরকে সাহায্য করব, এবং তোমাদের একজনের সামনে 1000 কাফেরকে, 1000 কাফেরের সামনে তোমাদের একজনকে মোকাবেলার জন্য আমি আল্লাহ যথেষ্ট করে দিব। তোমাদের একজনের সামনে 1000 কাফের আসলেও তারা মাথা গুটে যেতে হবে, কোপ খায়া কল্লা দিয়ে যেতে হবে, তোমাদের কল্লা নেওয়ার সুযোগ দেব না। সুবহানাল্লাহ। এই ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহররম মাস হলো তোমাদের বিজয়ের মাস। এই মুহররম মাসে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইমানদার হইয়া কি পৃথিবীতে বেঁচে থাকবা, না কাফেরদের পাও চেটে চেটে পৃথিবীতে বেঁচে থাকবা। যদি তুমি কাফেরদের গোলাম হয়ে যদি পৃথিবীতে বাঁচতে চাও, তাহলে আমার জমিন ছেড়ে চলে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দ্বীনকে, হে দুনিয়ার মানুষ, আমার দ্বীনকে যদি তোমরা মানতে ইচ্ছে না হয়, আমার সংবিধানকে যদি ইচ্ছে করতে মানতে ইচ্ছে না হয়, আমার কোরআনের আয়াত মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করতে যদি ইচ্ছে না হয়, আমার জমিন থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে তোমরা বেরিয়ে দাও। ধমক দিয়ে বলছেন আল্লাহ। এরপরে বলছেন যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। আসমানও আমার, জমিনও আমার। আটলান্টিক মহাসমুদ্রের উপরে বসবাস করবা, সে আটলান্টিক মহাসমুদ্রটাও আমার। সুতরাং আমার সৃষ্টি জগতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ তোমার নাই। আছে? 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 আল্লাহর সৃষ্টি জগতের ভিতর থেকে যাওয়ার যেহেতু আমাদের কোনো উপায় নাই, আমরা যেতে পারবো না, সেহেতু আমরা কার হুকুম মতো চলতে হবে? কার হুকুম মতো সদকা করতে হবে? কার হুকুম মতো যাকাত দিতে হবে? কার হুকুম মতো নামাজ পড়তে হবে? কার হুকুম মতো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে? কার হুকুম মতো?